পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এখন পর্যন্ত মশলার বাজার স্থিতিশীল রয়েছে। সাধারণত এ সময় চাহিদা বাড়ায় দাম বাড়ার প্রবণতা থাকলেও এবার কিছু গুরুত্বপূর্ণ মশলার দাম গত বছরের তুলনায় কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের দামে বড় পার্থক্য রয়েছে বলে জানান ক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাচ, লবঙ্গ ও দারুচিনি সহ বেশ কিছু মশলার দাম গত বছরের তুলনায় কমেছে। তবে সাদা এলাচ কেজিতে ৫০০ টাকা বাড়তি। এছাড়া দারুচিনি ও লবঙ্গের দামও অনেকটা কমেছে। জিরার সরবরাহ পর্যাপ্ত থাকলেও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দামে কিছুটা ওঠানামা করতে পারে। তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা পর্যায়ে কেজিতে ৩০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত পার্থক্য রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। থেকে আপনার এই ঈদে এখনো কোনো মশলার দাম বাড়ে নাই, কিন্তু রমজানের দাম বাড়ছে আপনার সবচেয়ে বেশি আলু বোখারা। আলু বোখারা ৬০০-৭০০ টাকা কেজি ছিল, এটা রোজার ছিল গেছিল আপনার ১৫০০ টাকা, এখন আবার কইমা হয়ে গেছে ১২০০ টাকা। আর অন্য অন্য মশলা আগের দামই আছে, যেমন জিরা ৬০০ টাকা কেজি, দারচিনি ৫২০ টাকা, তারপরে গোলমরিচ ১৩০০, লবঙ্গ ১৫০০, এলাচি ৪৫০০। তবে এলাচ ও লবঙ্গের মতো কিছু মশলার দাম বেশি বলে জানান ক্রেতারা। এটা আপনার ১০০ গ্রাম, এলাচ কিনলাম ১০০ গ্রাম ৬০০ টাকা, ৫০০ টাকা। দারচিনি লবঙ্গ কিনলাম ১৫০ টাকা ১০০ গ্রাম। মালের দাম তো বাড়তি, কম নেই তো। বৈশ্বিক উত্তেজনা ও যুদ্ধজনিত পরিস্থিতি বিরাজ করলে ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে নিয়মিত মশলা আমদানি করা হয়। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে এসব পণ্যের দাম কিছুটা বাড়তি বলে মনে করেন ক্রেতারা। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।